এটা হলো আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সেই বিখ্যাত গহনা বড়ি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি গহনা বড়ি দিতে। এই ভিডিওটা ছিল গতকালকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যদিও শরীরটা ভালো না, আমার গলাটা হয়তো কেমন লাগতে পারে তোমাদের কাছে, যাই হোক একটু মানিয়ে দেখে নিও। তো সকালে উঠে আমি চলে এসেছি, সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। তো আজকে জানি মেয়ে হয়তো স্কুল যাবে না, তো বললো যাবে, ওর জন্য রান্নাবান্না করে তো আমার বড়ি দিতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো প্রায় 10টা বেজে গেছে। তারপর তো এই গয়না বড়িটা কিন্তু সকাল সকাল দিলে ভীষণ ভালো হয়, আর যেদিন প্রচণ্ড ঠান্ডা থাকে, মানে একদম কনকনে ঠান্ডা, আর এদিকে হাওয়া থাকবে আর রোদও থাকবে ভালো, সেই দিন এই বড়িটা খুব সুন্দর হয়। তো আজকে ঠান্ডাটা দেখলাম তুলনামূলক অন্য দিনের থেকে একটু কমও লেগেছে, আর রোদটাও তেমন একটা চড়া নেই, বেরিয়েছে মোটামুটি, হাওয়া তো একদমই নেই। যাই হোক, এই ডালটা আমার বড়মশাই অনেক দিন আগে থেকে কিনে রেখেছিল, তখন ছেলের পরীক্ষা ছিল বলে আমি এই বড়িটা দেওয়া আমার হয়নি। তো এখন ভাবলাম সব কিছু যখন হয়ে গেছে, তো এখন বড়িটা আমি দিয়ে দিই। ডালও ভিজিয়ে দিয়েছি, তারপর হঠাৎ আমার একটু শরীর খারাপও করেছে। যাই হোক, ডাল ভিজানো যখন হয়েছে, এই ডালকে তো ফেলে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে, তাই এতে কষ্ট হলেও বড়িটা আমাকে দিতে হবে। তো এই ডাল কি জানো তো, একা বড়ি দেওয়া খুব কষ্টকর, তো এটা দাব দিতে হয়, দাবলে মানে সাদা হয়ে যত ফুলে উঠবে তত এর বড়িটা ফলকা হয়। কিন্তু আমি কাকে আর ডাকবো বলো, মা থাকলে একটু করে দিত, কিন্তু একাই তাই করে নিচ্ছি। সবারই কাজ, যারা আছে তাদেরও কাজ বাজ থাকে, তাই কাউকে বলি না। আমি বেশিরভাগ কাজ আমি একা করার চেষ্টাই করি, যেটা নেহাতি না পারি সেটাই আমি বলি। তো তাকে একাই দাবছি, একাই অল্প অল্প করে দাবছি, একসাথে দাবা যাবে না, দেবে রেখে দিলে দাম নষ্ট হয়ে গেলে কিন্তু বড়িটা শক্ত হয়ে যায়। যাই হোক, অল্প করে একটু করে দেবে নিয়ে বড়ি দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু করে দাববো, আবার দেবো, সেই জন্য হাতটা আমার ধোয়া হয়নি, তো হাতে অনেক ডাল লেগেই রয়েছে। যাই হোক, আমি খুব ভালো গয়না বড়ি ডিজাইন দিতে পারি না, তবু যতটা দিয়েছি, মানে আমি যতটা পারি সেরকমই দিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এইভাবেই ডিজাইনগুলো দিয়ে থাকি। এই গয়না বড়ি হাতে খড়ি দেওয়াটা কিন্তু আমার মাসির বাড়ি থেকে। আমার বাপের বাড়িতে কিন্তু গয়না বড়ি তেমন একটা দিত না, ওদের ওই কুমড়ো বড়ি বা ছোটো বড়ি দেওয়ারই, মানে ফুল বড়ি যেটা, ওটাই দিত। কিন্তু এই গয়না বড়িটা আমি আমার মাসির বাড়ি থেকে শিখেছি। তো আবার মাসি আমাকে প্রথম কাদা দিয়ে গয়না বড়ি দেওয়া শিখতে বলেছিল, তারপর তাদের ওখানে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা জানি অবশ্যই। টাটা।